সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করেছেন তিনি। বিশ্ব নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। জাহিদ রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল আয়োজনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকগুলো মিটিং, 15-16টার মতো মিটিং। আজকের মিটিং সুইজারল্যান্ডের দাভোসে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এবং ব্যবসায়ীদের সাথে বৈঠকের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ এই বছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে UNHCRও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে এবং আমরা আশা করছি 170টার উপরে দেশ এটায় জয়েন করবে। এটা কত বড় একটা ক্রাইসিস, কত বড় একটা হিউম্যানিটারিয়ান ক্রাইসিস এবং এটা কেন, এটার সলিউশনটা খুব ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে ফিলিপো গ্র্যান্ডি বলেছেন যে উনি হেল্প করবেন। জার্মান চ্যান্সেলর ওলাফ সলতজ, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টোফ হিউজগেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতান সিনাওয়াত্রা, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস। বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসছে, বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এসছে, যে বাংলাদেশের ইয়াং ছেলে মেয়েদের জন্য তারা যে জব চায় সেটার জন্য বাংলাদেশে প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট দরকার। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই সংস্কৃতি ও শিল্পকলা কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। জাহিদ রহমান, RTV।